এ পাগল হয়ে গেছে, এর কথা শুনো না। এ কাহিনী কুরআনের, কিন্তু এটা এক মিথ্যা দম্ভের পতনের কাহিনী। এ কাহিনী সেই আগুনের, যা এক স্ত্রী তার নিজের স্বামীর জন্য নিজেই জ্বালাবে। গোলামরা, এই কাঁটাগুলো তার ঘরের সামনে বিছিয়ে দাও, যেন পা ফেললেই রক্ত ঝরে। এ কাহিনী সেই মানুষটির, যে আল্লাহ রাসূলকে ভরা বাজারে অপমান করেছিল। মক্কাবাসী, এর কথা শুনো না, এ তো পাগল। যে নিজের আপন ভাতিজাকে বলেছিল, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ। কিন্তু সে জানতো না ধ্বংসের ফয়সালা আসমান থেকে তার নিজের নামেই লেখা হয়ে গেছে। এ কাহিনী সূরা লাহাবের। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। প্রিয় দর্শক, আমাদের মুসলিম পরিবারগুলোতে বাচ্চাদের খুব ছোটবেলায় তোতা পাখির মতো কুরআন মুখস্থ করানো হয়। অর্থ বোঝা হোক বা না হোক, 4 কুল আর সূরা লাহাব মুখস্থ থাকা চাই। হয়তো এ কারণেই আজ কুরআন আমাদের ঘরে তো আছে, কিন্তু হৃদয়ে নেই। কি আছে এই সূরা লাহাবে? কেন আল্লাহ একজন মানুষের নাম ধরে তাকে কুরআনে অভিশাপ দিলেন? কে ছিল সেই উম্মে জামিল? কেন তার গলার হার কিয়ামতের দিন আগুনের রশি হবে? আর সবচেয়ে বড় কথা, কিভাবে এই ছোট্ট সূরাটি কুরআনের জীবন্ত অলৌকিকত্বের প্রমাণ, জানবো আজকের এই ভিডিওতে। সূরা লাহাব মক্কায় এমন এক সময় নাজিল হয় যখন কুরাইশদের অত্যাচার সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছিল। কিন্তু এর প্রেক্ষাপট বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে সেই সকালে, যখন মক্কার মরুভূমিতে সূর্যের প্রথম আলো পড়ছিল। কোনো এক সকালে কেউ নিজের উট তদারকি করছিল, কেউ আড্ডা দিচ্ছিল, কিন্তু সাফা পাহাড়ের ওপর এক অন্যরকম দৃশ্য তৈরি হচ্ছিল। আল্লাহ নবী পাহাড়ে উঠলেন। তিনি একটি বড় পাথরের ওপর দাঁড়িয়ে মক্কাবাসীদের ডাকার জন্য চিৎকার করে বললেন যে ইয়া সাবাহা, হায় সকালের বিপদ। এটি কোনো সাধারণ ডাক ছিল না। আরবের রীতি অনুযায়ী এই ডাক তখনই দেওয়া হতো যখন কোনো শত্রু বাহিনী আক্রমণের জন্য প্রস্তুত থাকে। মুহূর্তের মধ্যে মক্কার কোনায় কোনায় এই আওয়াজ পৌঁছে গেল। নবীজি তাদের দিকে তাকালেন এবং প্রশ্ন করলেন, হে কুরাইশরা, আমি যদি তোমাদের বলি যে এই পাহাড়ের অপর পাশে এক বিশাল শত্রু বাহিনী ওৎ পেতে আছে তোমাদের আক্রমণ করার জন্য, তোমরা কি আমাকে বিশ্বাস করবে? সমস্বরে সবাই চিৎকার করে উঠল, অবশ্যই বিশ্বাস করব, কারণ আমরা তোমাকে কখনো মিথ্যা বলতে শুনি। তুমি আল আমিন, তুমি আস-সাদিক। তবে শোনো, আমি তোমাদের এক কঠিন আযাব সম্পর্কে সতর্ক করছি, যা তোমাদের দিকে ধেয়ে আসছে। তোমরা এক আল্লাহর ইবাদত করো। মুহূর্তের মধ্যে পিনপতন নীরবতা নেমে এলো, কিন্তু ভিড়ের ভেতর থেকে এক ব্যক্তি রাগে ফুঁসতে ফুঁসতে দাঁড়িয়ে গেল। সে আর কেউ নয়, নবীজির আপন চাচা আব্দুল উজ্জা, যাকে আমরা আবু লাহাব নামে চিনি। তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, আলী হাযা জামানতানা। অর্থাৎ তোর সর্বনাশ হোক ওহে মুহাম্মদ। তুই কি এজন্যই আমাদের এখানে জমা করেছিস? চিন্তা করুন, ভরা মজলিসে সবার সামনে আপন চাচার এই অপমান। আবু লাহাবের এই অভিশাপের জবাবে আসমানের মালিক নীরব রইলেন না। জিব্রাইল নিয়ে এলেন সেই অমোঘ বাণী। আল্লাহ বললেন, ধ্বংস মুহাম্মদের নয়, ধ্বংস আবু লাহাবের। নাজিল হলো সূরা লাহাব। অনেকে প্রশ্ন করেন, আল্লাহ কেন এত কঠোর হলেন? মুফাসসিরদের মতে আবু লাহাবের শত্রুতা সাধারণ ছিল না। নবীজি যখনই হজ্জের মৌসুমে বা বাজারে মানুষকে দ্বীনের দাওয়াত দিতেন, আবু লাহাব ছায়ার মতো তার পেছনে ঘুরত আর মানুষকে বলতো, এ আমার ভাতিজা, এ পাগল হয়ে গেছে, এর কথা শুনো না। শুধু তাই নয়, তার স্ত্রী উম্মে জামিল, যে ছিল আবু সুফিয়ানের বোন, সে ছিল এক হিংসুটে নারী। সে কাঁটাযুক্ত ডালপালা এনে নবীজির চলার পথে বিছিয়ে রাখত, যাতে রাতের আধারে নবীজির পায়ে বিঁধে যায়। আবু লাহাব একদিন তার সন্তানদেরকে ডেকে বলল, তোমরা
তোমরা মুহাম্মদের মেয়েদের তালাক দাও, নলে তোমাদের মুখ দেখব না। নবীজির দুই মেয়ে রুকাইয়া এবং উম্মে কুলসুমকে তারা তালাক দিল। নবীজির পারিবারিক জীবনে অশান্তি সৃষ্টি করাই ছিল তাদের লক্ষ্য। আবুল আহাব বলতো, মুহাম্মদ যা বলে তা যদি সত্যও হয়, তবে আমার অনেক সম্পদ আর সন্তান আছে, আমি সেগুলো দিয়ে মুক্তি পেয়ে যাব। تبت يدا أبي لهب وتب আবুল আহাবের দুন হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক। লক্ষ্য করুন, আল্লাহ হাত ধ্বংস হওয়ার কথা বলেছেন। যুদ্ধে বা আত্মরক্ষায় মানুষের প্রধান হাতিয়ার হলো তার হাত। যখন কারো দুই হাত ভেঙে যায়, সে না আক্রমণ করতে পারে না বাঁচতে পারে। অর্থাৎ আবুল আহাবের সব ক্ষমতা নিষ্ক্রিয় হয়ে গেছে। সবচেয়ে অলৌকিক বিষয়, এই আয়াত নাজিলের পর আবুল আহাব আরো 10 বছর বেঁচে ছিল। সে মিথ্যা করেও ইসলাম কবুল করার অভিনয় করতে পারত, কিন্তু সে তা পারেনি। এটাই কুরআনের মিরাকল। সে কুফরের ওপরই মারা গেছে, ঠিক যেমনটি কুরআনে বলা হয়েছিল। বদর যুদ্ধের পর তার শরীরে এক পচা রোগ হয়। গায়ের দুর্গন্ধে তার নিজের সন্তানরা তাকে ফেলে রেখে চলে যায়। মৃত্যুর 3 দিন পর্যন্ত লাশ পড়ে পচেছিল। শেষে গর্ত খুঁড়ে লাঠি দিয়ে ঠেলে তাকে পুঁতে ফেলা হয়। ما أغنى عنه ماله وما كسب তার ধন সম্পদ এবং যা সে উপার্জন করেছে তা তার কোনো কাজেই আসেনি। কাসাব মানে উপার্জন বা সন্তান। আবুল আহাব গর্ব করত সম্পদ আর সন্তান নিয়ে, কিন্তু মৃত্যুর সময় কিছুই তাকে বাঁচাতে পারল না। سيصلى نارا ذات لهب অচিরেই সে প্রবেশ করবে লেলিহান শিখাযুক্ত আগুনে। তার নাম ছিল আবুল আহাব বা শিখার বাবা। আল্লাহ তার সেই গর্বের নামকেই তার শাস্তির ধরন বানিয়ে দিলেন। وامرأته حمالة الحطب এবং তার স্ত্রীও, যে ইন্ধন বহন করে। দুনিয়াতে সে হিংসার আগুন ছড়াতো। আল্লাহ বলছেন, জাহান্নামেও তোমার কাজ হবে স্বামীর শাস্তির আগুনকে আরো উস্কে দেওয়া। في جيدها حبل من مسد অর্থাৎ তার গলায় পাকানো রশি। এখন সবচেয়ে জরুরি কথা, 1400 বছর আগের এই কাহিনী আজ আমাদের জীবনে কেন প্রাসঙ্গিক? প্রথমত, বংশ গৌরব বা ক্ষমতা আল্লাহর কাছে কিছু না। নবীর চাচা হয়েও আবুল আহাব ধ্বংস হলো, আর কৃতদাস হয়েও বেলাল জান্নাতি। দ্বিতীয়ত, স্বামী স্ত্রীর সম্পর্ক। উম্মে জামিল স্বামীকে পাপে সাহায্য করেছিল। আমরা কি অন্যায় ইন্ধন যোগাই নাকি থামাই? এই যে গীবতের আগুন আমরা ছড়াচ্ছি, এর পরিণতি কি হবে ভেবেছি? তাই আসুন কুরআন বুঝে পড়ি, সম্পদ বা বংশ নিয়ে অহংকার না করি এবং অন্যায়ের সহযোগী না হই। আশা করি আজকের ভিডিওটি আপনার হৃদয়ে নাড়া দিয়েছে। কুরআনের এমন কাহিনী আরো জানতে আমাদের সাথে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।